ফের বিরাট চমক দিতে চলেছে মোহনবাগান শিবির। ডু অর ডাই ম্যাচের আগেই সবুজ সংকেত পেয়ে গেল তারা। মাত্র একদিন আগেই তাদের শিবিরে যোগ দিলেন নতুন ফুটবলার। দুর্ধর্ষ প্লেয়ারের হাত ধরে কি কপাল ফিরবে? মরণবাচন ম্যাচে কাকে মাঠে নামাতে চাইছে মোহনবাগান? শনিবার অর্থাৎ 9ই আগস্ট কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন বাগানের তারকা মিডফিল্ডার লালেন মাওয়াইয়া আপুইয়া রালতে। এটা যে সবুজ মেরুন ব্রিগেডের আত্মবিশ্বাস কতখানি বাড়িয়ে দেবে সেটার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চলতি ডুরান্ড মরশুমের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। সেই ম্যাচে খেলতে নেমে আপুইয়া লাল কার্ড দেখেছিলেন। ইতিমধ্যেই এক ম্যাচের জন্য নির্বাসিতও হয়েছেন তিনি। এই অবস্থায় ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আপুইয়া খেলতে পারবেন কিনা সেই ব্যাপারে একটা বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল আপুইয়ার নির্বাসন নাকি ডায়মন্ড হারবার ম্যাচেও বহাল থাকবে। এই পরিস্থিতিতে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে আবেদন করা হয় আপুইয়ার নির্বাসন যেন তুলে নেওয়া হয়। অবশেষে ম্যাচের ঠিক আগের দিন সেই আবেদনে সাড়া দেয় ডুরান্ড কর্তৃপক্ষ। জানানো হয় শনিবারের ম্যাচে আপুইয়া খেলতে পারবেন, তবে আয়োজকদের এই সিদ্ধান্ত কিছুটা হলেও অখুশি করেছে বাগানের হেড স্যার হোসে মলিনাকে। আর ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে ও খেলতে পারবে কিনা সেটা ম্যাচের একদিন আগে জানানো হচ্ছে। এই সিদ্ধান্ত আমাদের পরিকল্পনা ব্যাহত করেছে, তবে ব্যাপারটা নিয়ে আমি আর বেশি মাথা ঘামাতে চাই না। একদিকে যখন মোহনবাগান দলে আপুইয়া ফিরে এসেছেন, অন্যদিকে তারকা সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস আবার পরপর দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখার কারণে নির্বাসনের কবলে পড়েছেন। সে কারণে তিনি আবার এই ম্যাচটা খেলতে পারবেন না। তবে সমর্থকদের মনে যে প্রশ্ন সব থেকে বেশি ঝড় তুলছিল তা হলো শনিবার ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে দিমিত্রি পেত্রাতোসকে খেলানো হবে কিনা। শুক্রবার বাগানের অনুশীলনে যোগ দিয়েছিলেন এই অজি ফরওয়ার্ড। তাকে দেখে বেশ চনমনেও লেগেছিল। এই পরিস্থিতিতে সবুজ মেরুন সমর্থকেরা আশা করেছিলেন শনিবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে হয়তো দিমি গড খেলতে নামবেন, কিন্তু সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন মলিনা। সাফ জানিয়ে দিয়েছেন একদিনের অনুশীলনে কখনোই একজন ফুটবলারকে তিনি মাঠে নামাতে পারবেন না। সঙ্গে এই ম্যাচে খেলতে পারবেন না জেমি ম্যাকলারেন এবং আলবার্তো রড্রিগসও। মলিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দলের ফুটবলাররা শারীরিকভাবে ফিট হলেও এখনই তিনি কোনো তাড়াহুড়োর পথে হাঁটতে চান না। সেক্ষেত্রে চোটের ঝুঁকি অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ওরা প্রত্যেকেই আগামীকাল 90 মিনিট খেলার জন্য প্রস্তুত। আমি খেলতে বললে হয়তো মাঠে নেমেও পড়বে, কিন্তু প্রশ্নটা হলো সেই খেলার মান কতটা উন্নত হবে। আমি ওদের জোর করতে পারবো না, সেক্ষেত্রে চোটের একটা বাড়তি ঝুঁকি থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।